সবাই একটু বিনোদনধর্মী একটু ফাস্ট বিটের গান পছন্দ করে, তখন লিস্টে কি ধরনের গান রাখেন আপনি? স্টেজের ক্ষেত্রে যেটা হয় আমি শুরুতে কি করি দর্শকদের আগে বলি যে যদি আমি ওপেনিং ব্যাটসম্যান থাকি সেক্ষেত্রে যেটা হয় তখন সফট গান গাওয়া যায় বাট যখন মনে করেন যে আপনার হয় না স্টেজে একদম গরম হয়ে গেছে, মানে এখন আমি তো সবসময় ফিল্মের গান করা হয় আমার, তো আমি স্টেজে গানও করি, স্টেজটাকে মেনটেন করার চেষ্টা করি। হয় কি স্টেজে উঠে প্রথমে বলে অনেক মজা করেছেন, শরীর গরম করেছেন, দেখেন সামনে অনেকগুলো মুরব্বী মানুষ বসে আছে, তারা গান শোনার জন্য আপনারা একটু 2-3টে গান তাদেরকে শোনানোর জন্য আমাকে একটু সময় দিবেন। তো শুরু করি যে টাইপের গান, পুরো স্টেজ না চুপ হয়ে যায়, একদম চুপ, মানে কি সবাই এতক্ষণ নাচছে, একদম ঠান্ডা মাথায় গান শুনে রেস্ট নেয়। এবার আনন্দটা দর্শক চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী আতিকের কাছে। ভাইয়া, কেমন যাচ্ছে সময়টা? গানের সাথে কি কি নিয়ে ব্যস্ত আছেন? আলহামদুলিল্লাহ বেশ ব্যস্ততার ভিতরে সময় যাচ্ছে, অফিস, গান বাজনা, সংসার সবকিছু মিলিয়ে বেশ ভালো আছি। তো ব্যস্ততা এখন যেটা বেশি ব্যস্ততা যেটা নিয়ে সেটা হচ্ছে যে শ্রদ্ধা আনিসুর রহমান টিপু ভাই, ওনার মানে প্রথম একটি গান করেছি আমি। পুরনো একজন গুণী একজন মিউজিশিয়ান উনি, একাধারে ওনার সুর সঙ্গীতে একটি গান করা হয়েছে। একটি গানের পরে উনি আমাকে প্রপোজ করে যে 10টি গান তুমি আমার সঙ্গে করো। মানে প্রথম গানটি এতটাই ভালো লেগেছে, তো সেই সূত্র ধরেই 10টি গান করছি। আর ওনার মানে এটা কি ডুয়েট নাকি একক আপনার? 7টা গান সোলো হচ্ছে আর 3টি গান হচ্ছে ডুয়েট আমার সঙ্গে। ডুয়েট যারা গাইছে তাদের নাম না বলি, এটা রিলিজের পরে জানতে পারবে। তো এই তো এটা নিয়েই ব্যস্ত আছি আপাতত। উনি ওনার কাজটা কবে থেকে শুরু হলো? ঈদের হচ্ছে আপনার মাসখানেক আগে, মোটামুটি প্রায় শেষের দিকে এখন আমাদের অডিওর কাজ। ওনার প্ল্যানটা হচ্ছে 10টি গান আগে গানগুলো অডিও কমপ্লিট করবে, দেন মিউজিক ভিডিও হবে প্রত্যেকটি গানের, তারপর একটি একটি করে রিলিজ করবে। তো এটা নিয়ে আপাতত একটু বেশি ব্যস্ততা। এই যে আপনি বলছিলেন 10টি গানের প্রজেক্ট, এবং প্রথম গানেই আপনার কণ্ঠ বা আপনার গায়কী তার ভালো লেগে যায়, সেজন্য আপনাকে দিয়ে বাকি গানের কাজগুলো করা। আপনারও তো নিশ্চয়ই তার সাথে কাজ করে ভালো লেগেছে, বা তার লেখা গান, তার সঙ্গীত পরিচালনা কাজ বা কম্পোজিশনের কাজ, সেটা ভালো লেগেছে। সেই আপনার জায়গাটা একটু জানতে চাইবো যে কি দেখে আসলে কাজ করতে রাজি হওয়া? উনি একজন এত গুণী একজন মিউজিশিয়ান না, ওনার গান বাজনা হঠাৎ করে মানে উনি বন্ধ করে দেয় অনেক ছোটবেলায়। তো বাল্যকালে উনি ওনার একটা গ্রুপ ছিল, সেই গ্রুপের সঙ্গে উনি গান বাজনা করতো। তো সময়ের ব্যবধানে ওনার চাকরির জন্য উনি গান বাজনাটা টু বি কন্টিনিউ করতে পারেন। এখন ওনার বয়স হয়ে গেছে, লেফটেন্যান্ট, অবসরপ্রাপ্ত। তো এই সময়টা, অবসর সময়টা উনি গান নিয়ে নিজেকে যে গানগুলো করছে উনি, সেই প্ল্যানগুলো উনি এগুলো এখন বাস্তবায়ন করার চেষ্টা করছে। তো ওনার সঙ্গে গান করতে গিয়ে যেটা মনে হয়েছে যে আমি কাউকে খুঁজছিলাম যে আমার গলাটাকে বুঝবে, বুঝে আমার গলা অনুযায়ী আমাকে গান দেবে। তো উনি হচ্ছেন এই টাইপের মানুষ, আর ওনার সঙ্গে গান করতে পেরে আমি নিজে আসলে অনেক আনন্দিত এবং গর্বিত, যেরকম একজন মানুষের সঙ্গে আমি মানে সান্নিধ্য পেয়েছি আর কি। তো গানগুলো শুনলে হয়তো বা দর্শকদের মানে বিষয়গুলো, গানের লিরিকগুলো নিশ্চয়ই পছন্দ হয়েছে আপনার। অসাধারণ, মানে উনি একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক। আর প্রত্যেকটা মানুষের যারা গান লেখে না, তাদের জীবনে কোনো না কোনো পেছনের ঘটনা থাকে। আমার কাছে কেমন প্রত্যেকটা গানের যে গল্পগুলো, আমার কাছে মনে হচ্ছে গান গাইতে গিয়ে গল্প তো আগে বুঝতে হয়, পড়তে হয় কি আসলে বিষয়টা, গানের নেপথ্যের যে গল্পটা, আমার মনে হচ্ছে এই বিষয়গুলো উনি ঠিক আছে নিজের জীবনের গল্পগুলো আর উনি গানে রূপান্তরিত করেছেন। হয়তো বা এটা ভাইয়া দেখতেও পারে, বকাও দিতে পারে আমাকে। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। আর আমরা যখন শুনতে পাবো তখন এসে আমাদেরও খুব ভালো লাগবে, যেহেতু আনরিলিজড এখন পর্যন্ত প্রতিটা গানই, কিন্তু তারপরও কোনো একটি গানকে এখন শোনাবেন আমাদেরকে? আচ্ছা, যে গানটি দিয়ে আমি শুরু করেছি ওনার সঙ্গে, আমার পথ চলা, হ্যাঁ, আমি গাইছি। শুনলেনই তো যে একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তো আমি গাইছি। যখন গভীর ঘুমে স্বপন ছোঁবে, ঘুমিয়ে তুমি থাকো, আমার আধারে কে চলে, রূপ কথারি সাঁকো, সারা নিশি
একা জাগি জোনাক জলা মনে, বলো কেমন করে স্বপ্ন বনি আলোরে ভুবনে। যখন গভীর ঘুমে স্বপন ছুঁবে, ঘুমিয়ে তুমি থাকো, আমার আধারে কে চলে রূপ কথারি সাঁকো। সাগর পাড়ের মাতাল হাওয়া ওড়াই তোমার চুল, সোনার রোদে ভিজে গেছে নীল শাড়ির আঁচল। হাতে তোমার সাজি ভরা নানা রঙের ফুল, দোহায় গো মান করোনা করোনা কবুল। যখন গভীর ঘুমে স্বপন চুমে, ঘুমিয়ে তুমি থাকো, আমার আধারে কে চলে রূপ কথারি সাঁকো। এটা তো আমি ভেবেই আসলে খুব আনন্দিত বোধ করছি যে এই গান যখন কোনো মিউজিক ভিডিও করা হবে সেটা কি দারুণ হতে পারে। আর মানে গানের সঙ্গীতায়োজন, আমি তো এটা খালি গলায় শুনলেন, গানের সঙ্গীতায়োজন এত চমৎকার হয়েছে, ভাল লাগবে আর কি দর্শকদের। যখন লাইভে গান গেয়ে থাকেন কিংবা যখন ওপেন এয়ারে গান গেয়ে থাকেন তখন তো আসলে গানের সিলেকশনটা একটু অন্যরকম হয়। একদমই তখন different মানুষ হচ্ছে সফট মেলোডি গান খুব একটা পছন্দ করে না, সবাই একটু বিনোদনধর্মী একটু ফাস্ট বিটের গান পছন্দ করে। তখন লিস্টে কি ধরনের গান রাখেন আপনি? স্টেজের ক্ষেত্রে যেটা হয় আমার, আমি এই শুরুতে কি করি দর্শকদের আগে বলি যে যদি আমি ওপেনিং ব্যাটসম্যান থাকি সেক্ষেত্রে যেটা হয় তখন সফট গান গাওয়া যায়। বাট যখন মনে করেন যে আপনার হয় না স্টেজে একদম গরম হয়ে গেছে, মানে এখন আমি তো সবসময় ফিল্মের গান করা হয় আমার, তো আমি স্টেজে গানও করি, স্টেজটাকে মেনটেন করার চেষ্টা করি। হয় কি স্টেজে উঠে প্রথমে বলে অনেক মজা করেছেন, শরীর গরম করেছেন, দেখেন সামনে অনেকগুলো মুরব্বী মানুষ বসে আছে, তারা গান শোনার জন্য আপনারা একটু 2-3টে গান তাদেরকে শোনানোর জন্য আমাকে একটু সময় দিবেন। তো শুরু করি যে টাইপের গান, পুরো স্টেজ না চুপ হয়ে যায়, একদম চুপ, মানে কি সবাই এতক্ষণ নাচছে, একদম ঠান্ডা মাথায় গান রেস্ট নাই। তো পরে আস্তে ধীরে ধীরে কমার্শিয়াল সং করা হয়। আর টেলিভিশনের প্রোগ্রামগুলো হয় কি, মানে যারা টেলিভিশন, সবাই তো আর গান টেলিভিশন অন করে দেখে না, যারা প্রকৃত শ্রোতা তারাই দেখে, তাদের জন্য মূলত ফিল্মের গান বা 80-র দশক, 90 দশক, 70 দশকের গানগুলো গাইবার চেষ্টা করি তাদের জন্য। গান গেয়ে আসলে কোথায় পৌঁছতে চেয়েছিলেন, তার কতটুকু পূরণ হয়েছে বলে মনে করেন? গান গেয়ে যেখানে পৌঁছতে চেয়েছিলাম তার অর্ধেকটা পূরণ হয়েছে। সেটা হ্যাঁ, অর্ধেকটা বলতে মানুষ চিনবে এটা স্বপ্ন ছিল, যে বাংলাদেশের মানুষ চিনবে আতিক নামে একজন শিল্পী আছে, একটি ট্যালেন্ট হান্টের মাধ্যমে, সেটা আমার সে স্বপ্নটা আমার পূরণ হয়েছে। বাট মানুষের মাঝে থাকবো একটি গান, হ্যাঁ এটাই আতিক, এটা আতিকের গান, হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট। আমাকে একজন সিনিয়র আর্টিস্টের কথা মনে পড়ছে, আমি ডালাসে এক শোতে আমার বিশ্বদার সঙ্গে কিছু সময় আমি সান্নিধ্য পেয়েছি। উনি একজন আর্টিস্ট প্লাস হচ্ছে, ওনাকে অনেক সম্মান করে আমি, ওনাকে নিয়ে কোনো কিছু বলার নেই। তো উনি একটা কথা বলেছিলেন যে আমাকে দুষ্টুমি করে বলতেছিলেন, প্রায় কিছুদিন একসঙ্গে থাকা হয়েছিল আমেরিকাতে, তোর কোনো গান আছে রে? আমি বললাম স্যার আমার গান আছে বলতে মৌলিক গান একটা, সেটা হচ্ছে একটু মানুষজন জানে, তোর কপালে যদি কেউ না দেয় টিপ। একটা আর্টিস্টের জীবনে একটা গানই যথেষ্ট, যে গানটা মানুষ সবাই জানবে, আর ওই গানটার মাধ্যমে সবাই চিনবে যে হ্যাঁ এটা আতিকের গান, এটা আতিক। তোকে যদি কেউ কখনো শোতে নাই, তখন জিজ্ঞেস করবে যে কোন শিল্পীকে নেবেন, তো অ্যারেঞ্জার বলতেছে বা কেউ বলতেছে যে হ্যাঁ আতিককে নেন, কোন আতিক? একটা গান যখন প্লে করবে সেই গানটা তারও জানতে হবে, এরকম একটি গান বের করতে হবে যে গানটি
তোর জীবনে একটা শাইন হয়ে থাকবে। একটা শিল্পীর জন্য একটি গানই যথেষ্ট। একদম, একদমই তাই। সেরকম কোনো গান কি করা সম্ভব হচ্ছে? স্বপ্ন তো এই জায়গাটায় বাকি এই রয়ে কারণের গিয়েছে। জন্য বাকি অর্ধেক এখনো হ্যাঁ, মানে আছে। আমার কাছে মনে হয় হয়তোবা সেই সময়টা এখন এসছে। গতানুগতিক গান আমার কখনোই স্বপ্ন মানে প্ল্যানেও ছিল না যে আমি হয়তোবা এই সুযোগগুলো পাবো বা এই টাইপের গান পাবো। আমি অবশ্যই আরো একটি গান শোনাতে চাই, যে গানটি আমার মানে পুনার প্রত্যেকটি গানই সুন্দর। তো এই গানগুলো আসলে এই গানটি, যে গানটি আমি এখন শোনাতে চাই, শুনি। এই গানটির গল্পটা হচ্ছে ওনার ছোটবেলার বন্ধু বান্ধব নিয়ে। তো আচ্ছা। এত চমৎকার একটি গান, আমি গানের কথা শুনলে দর্শক বুঝতে পারবে। শুনি, শুনি, গানটি শুনি। চৌরাস্তার মোড়ে পুরনো ছায়াতে বিকেলের সোনা ঝরে রোদের মায়াতে গলিপথ রাজপথ সকলেই সাবেক, চায়ের লিকার নেই আগের সেই আবেগ। সময় বয়ে যায় সময়ের নিয়মে, আজ ভুলে যাওয়া সুর বাজে নীরবে নিভৃতে চৌরাস্তার মোড়ে পুরনো ছায়াতে বিকেলের সোনা ঝরি রোদের মায়াতে গলিপথ রাজপথ সকলই সাবেক, চায়ের লিকার নেই আগের সেই আবেগ। মতি ভাই নেই সেই পুরনো দোকানে, খাজা গজা লেবেন চুষ বেচা হতো যেখানে। আরে মতি ভাই নেই সেই পুরনো দোকানে, খাজা গজা লেবেন চুষ বেচা হতো যেখানে। নিয়নের বাতি জ্বলা বিপণিয়া সেখানে, শুধু অচেনা মানুষ দেখি এখানে ওখানে। আমাদেরও হেঁটে চলা রঙহীন পথে সময় বয়ে যায় সময়ের নিয়মে, আজ ভুলে যাওয়া সুর বাজে নীরবে নিভৃতে চৌরাস্তার মোড়ে পুরনো ছায়াতে বিকেলের সোনা ঝরে রোদের মায়াতে গলিপথ রাজপথ সকলই সাবেক, চায়ের লিকার নেই আগের সেই আবেগ। খুবই সুন্দর একটি গান। মানে মনেই হচ্ছে যে এটা একটা ফেলে আসার সময়কে উপলক্ষ করে এই গানটা লেখা, এবং এই গানটি শুনতে শুনতে আমার মনে হচ্ছিল মান্নাদের সেই বিখ্যাত কফি হাউসের। আমি ওই বিষয়টা চিন্তা করেছি। তবে গানটি না অ্যারেঞ্জমেন্ট এত চমৎকার হয়েছে, মানে আপনি বুঝতে পারবেন না যেটা আমি গাইছি। আচ্ছা। মানে রক ঘরানার গান তো, হ্যাঁ। আর ওনার কম্পোজিশনে আর কি বিষয়টা উঠে আসছে। উনি একটা গানকে, আধুনিক গান, সেটাকে উনি এত সুন্দর করে মানে তার সঙ্গীতায়োজনের বিষয়গুলো তুলে ধরছে। এটাকে একভাবে করা যাইতে উনি করছেন ওনার মতো করে বিষয়টা। এটাই হচ্ছে ওনার ওখানে আসলে ওনার ওই সৃষ্টির মজাটা, সৃষ্টির মজাটা আসলে ওখানে ওই জায়গায়। শেষের দিকে চলে এসেছি। সবশেষে আরো একটি গান তো অবশ্যই আপনার কণ্ঠে আমরা শুনবো। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। রোমান কবি ও রাজনীতিবিদ সেনেকার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সেই সবচাইতে শক্তিমান যার ক্ষমতার উৎস তার নিজের মধ্যেই নিহিত। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। এখন যে গানটি গাইছি এটাও আনিসুর রহমান টিপু ভাইয়ের লেখা সুর করে সঙ্গীতায়োজন। এই গানটি আমার কাছে এত চমৎকার মনে হয়েছে যে রাতে যখন অনেকে ঘুমায় না কানে হেডফোন দিয়ে, মানে ঘুমাইতে গেলে এই গানটা যদি শুনতে যায় না তাহলে শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে। এত চমৎকার একটি রোমান্টিক গান, তো আমি গাইছি। নীল আকাশে ভেসে ভেসে উড়িয়ে তোমার শাড়ি, মেঘ সরিয়ে খুঁজে নিও আমার আকাশ বাড়ি।
মেঘের কোলে ঘর বেঁধেছে বৃষ্টি আঁচল পেতে, তুমি এলে হাওয়ার বুকে রইব দুজন ভেসে, নীল আকাশে ভেসে ভেসে উড়িয়ে তোমার শাড়ি, মেঘ সরিয়ে খুঁজে নিও আমার আকাশ বাড়ি। আকাশে আজ রঙের বাহার ধূসর গেছে কেটে, রোদের কিরণ ছড়িয়ে দিলাম মেঘে মেঘে হেঁটে। আকাশে আজ রঙের বাহার ধূসর গেছে কেটে, রোদের কিরণ ছড়িয়ে দিলাম মেঘে মেঘে হেঁটে। স্বপ্নগুলো রেখে দিলাম তোমায় দেব বলে, হাত দুখানি বাড়িয়ে দিলাম যেও না চলে। নীল আকাশে ভেসে ভেসে উড়িয়ে তোমার শাড়ি, মেঘ সরিয়ে খুঁজে নিও আমার আকাশ বাড়ি।